একজন মুরব্বীকে যদি জিজ্ঞেস করি মুরব্বী কেমন আছেন, একজন ভাইকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন, মুখটা ভেসকি দিয়ে বলবে আছি, কোন রকম আছে। কেন কোন রকম আছেন মানে কি? ভাই বলেন না, ছেলে পেলে বিদেশ থাকে, টাকা পয়সা পাঠায়, আসলে অভাব অনটন যাইতেছে না, এই না সে না, কি হয়েছে অভাব অনটন যাচ্ছে না? আগে আপনার ভাঙা ঘর ছিল, এখন আপনার দোতলা বিল্ডিং হয়েছে, আপনার অভাব গেল না কোত্থেকে? অভাব তো ঠিকই আপনার চলে গেছে, কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা কন্ট্রোলে নাই, যে কারণে আপনার কাছে মনে হচ্ছে অভাব বেড়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আপনি মরণ পর্যন্ত আপনার অভাবটাকে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু যর, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। ওই হাদিসের মধ্যে 4টি উপদেশের কথা আল্লাহর রাসূল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। তার মধ্যে একটা হলো এই, তুমি তোমার জীবন চলার ক্ষেত্রে কখনো তোমার চাইতে বড় যেই লোক আছে, উচ্চপদস্থ লোক আছে, তোমার চাইতে স্বাবলম্বী যেই মানুষটা আছে, তোমার বাড়ি একতলা বিল্ডিং, তোমার বন্ধু, তোমার সাথী, তোমার পরিচিত জন, তোমার প্রতিবেশী, তার বাড়িতে 5তলা উঠেছে, ওই 5তলার দিকে তাকায় তুমি তোমার দিকে যদি মূল্যায়ন করো, তাহলে তোমার রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। তুমি ওই 5তলার মালিক হওয়ার স্বপ্ন দেখতে থাকলে তুমি রাতে ঘুমাতে পারবে না। আল্লাহ নবী বলছেন, তুমি তাকাবে তোমার চাইতে যারা নিচে আছে, তোমার দোতলা বাড়ি আছে, একই সঙ্গে তোমার আরো অনেক বন্ধু বান্ধব আছে, এই প্রতিবেশী আছে, ওদের বাড়ির দিকে তাকায় দেখো, এখনো পর্যন্ত ওরা একটা বিল্ডিংও করতে পারে নাই, আগের সেই টিনের ঘরেই আছে। ওই দিকে তাকানোর পরে মনে হবে তুমি সবচেয়ে সুখী মানুষ, কারণ ওর এখনো বিল্ডিং হয় নাই, কিন্তু তোমার এখন দোতলা বাড়ি। এই জন্য ভাইরা, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন তাদের জন্য পৃথিবীতে যারা বেঁচে আছেন সন্তানরা দোয়া করবেন। আপনার মা বাবার জন্য আপনি যত বেশি দোয়া করবেন, আপনার সন্তান আপনার জন্য ঠিক তত বেশি দোয়া করবেন। যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া না করেন, কনফার্ম থাকেন আপনার সন্তান আপনার জন্য কখনোই দোয়া করবে না। এই জন্য ঘরের মধ্য থেকে যেই দিন কোরআন বিদায় নিয়েছে, সেই দিন ঘরের শান্তি বিদায় নিয়েছে। ঘর থেকে যেই দিন নামাজ বিদায় নিয়েছে, সেই দিন ঘরের মধ্যে রহমত এবং বরকত বিদায় নিয়েছে। টাকা এখন বেশি কামান, কিন্তু ঘরের মধ্যে বরকত নাই। সম্পদ এখন বেশি হয়েছে, কিন্তু এখন ঘরের মধ্যে শান্তি নাই। সব শান্তিগুলো আল্লাহর হাতে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমার বিপদ বালা মুসিবত যা কিছু আছে সব কিছুর জন্য দোয়া করবা তুমি আমার কাছে।